হরফে লিন দুইটি, হরফে লিন দুইটি, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়াও সাকিন, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়াও সাকিন। হরফে লিন কয়টি, হরফে লিন দুইটি, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়াও সাকিন। হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয়, হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয়, এক আলিফ টানতে হয়, এক আলিফ টানতে হয়। মাদ্দে লিন তারে কয়, মাদ্দে লিন তারে কয়। তাহলে আজকে আমার পর্ব হচ্ছে মাদ্দে লিন। কি মাদ্দে লিন? মাদ্দে লিন জানার জন্য সর্বপ্রথম আমাদের কি জানতে হবে? হরফে লিন জানতে হবে। আর হরফে লিন কয়টি? দুইটি। হরফে লিন দুইটি, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়াও সাকিন। হরফে লিন দুইটি, হরফে লিন দুইটি, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়াও সাকিন, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়াও সাকিন। হরফে লিন কয়টি? হরফে লিন দুইটি, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়াও সাকিন। হরফে লিন কয়টি? হরফে লিন দুইটি, জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়াও সাকিন। যখন আমরা জবরের বামে ইয়া সাকিন দেখবো আর জবরের বামে ওয়াও সাকিন দেখবো, তখন বুঝতে পারবো এটা হচ্ছে হরফে লিন। কি হরফে লিন? আর এই হরফে লিনের বাম পাশে যদি আরদি সাকিন হয়, আরদি সাকিন কাকে বলে আমরা আগে পড়ে আসছি না? জের জবর পেশ, দুই জের দুই পেশ, ওখানে যদি থামি তাহলে সেটা আরদি সাকিন হয়। এই দেখেন জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়াও সাকিন, আর তার বামের হরফের মধ্যে আরদি সাকিন যদি হয়, তাহলে এমনিতে সাধারণত হরফে লিন টানতে হয় না। হরফে লিন কি টানতে হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়াও সাকিন, এটা কি হরফে লিন। আর হরফে লিনের বাম পাশে যদি আরদি সাকিন হয়, কি হয়? আরদি সাকিন মানে জের জবর পেশ, দুই জের দুই পেশ, এগুলোর মধ্যে যদি দম ফেলা হয়, তার বাম পাশে যদি অক্ষর চিহ্ন থাকে, তাহলে এমনিতে সাধারণত হরফে লিন টানতে হয় না। এমনি বা জবর বা লাগবে ইয়ার সাথে বাই। কিন্তু যখন আপনি এই যে তার বামের হরফে দম ফেলবেন, তখন কিন্তু এক আলিফ টানতে হবে। কি এক আলিফ টানতে হবে। তাহলে দেখেন বা জবর বা, বা জবর বা, আর রাখবে ইয়ার সাথে বাই, বা লাগবে ইয়ার সাথে বাই। এই পর্যন্ত গেল হরফে লিন, তাই না? এখন হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয়, হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয়, এক আলিফ টানতে হয়, এক আলিফ টানতে হয়। মাদ্দে লিন তারে কয়, মাদ্দে লিন তারে কয়। হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয়, হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয়, এক আলিফ টানতে হয়। মাদ্দে লিন তারে কয়, মাদ্দে লিন কারে কয়? হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয়, এক আলিফ টানতে হয়। মাদ্দে লিন তারে কয়। তাহলে হরফে লিনের বামে যদি আমরা আরদি সাকিন দেখতে পাই, তাহলে কয় আলিফ টানবো? এক আলিফ টানবো। আর তার নাম কি? মাদ্দে লিন। বা জবর বা, বা জবর বা, বা লাগবে ইয়ার সাথে বাই, বা লাগবে ইয়ার সাথে বাই, বাই লাগবে তায়ের সাথে বাইত, বা লাগবে তায়ের সাথে বাই। ও আলিফ টানবো, এক আলিফ টানবো। কেন এক আলিফ টানবো? হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয়, এক আলিফ টানতে হয়। মাদ্দে লিন তারে জেরে দম যদি ফেলা হয়, জেরে দম যদি আরদি সাকিন ধরতে হয়, আরদি সাকিন ধরতে হয়। গোল চিহ্ন ওয়াকফে তাম যেথায় রয়, গোল চিহ্ন ওয়াকফে তাম যেথায় রয়, সেথায় দম ফেলতে হয়। বাইত, 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 নুন জবর না, নুন জবর না, না রাখবে ওয়ের সাথে নাও, না লাগবে ওয়ের সাথে নাও, হরফে নাও লাগবে মিমের সাথে নাওম। না লাগবে মিমের সাথে নাও। নাওটা কেন মিমের সাথে লাগতেছে? যেহেতু দুই পেশ আছে, আর দুই পেশের বামে আপনাকে থামতে হবে, তাহলে দুই পেশে দম যদি ফেলা হয় আরদি সাকিন ধরতে হয়, আর সাকিন থাকলে তার সাথে তো লাগাইতে হবে।
নাও লাগবে মিমের সাথে নাওম, আলিফ টানবো, এক আলিফ টানবো। কেন এক আলিফ টানবো? হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে লিন তারে দুই পেশে দম যদি ফেলা হয়, দুই পেশে দম যদি ফেলা হয় আরদি সাকিন ধরতে হয় কফ ওয়াকফে কিলা আলাইহি যেথায় রয়, কফ ওয়াকফে কিলা আলাইহি যেথায় রয় সেথায় দম ফেলতে হয়, সেটাই দাও নাওম, নাওম, খ জবর খ, খ লাগবে ইয়ার সাথে খই, কেন লাগবে ইয়ার সাথে? বাম হরফে সাকিন আছে তাই লাগবে ইয়ার খই, খই লাগবে রয়ের সাথে খইর, হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয়, হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে লিন তারে দুই জেরে দম যদি ফেলা হয়, দুই জেরে দম একসাথে আরদি সাকিন ধরতে হয়। আগে পিছে এখনো হচ্ছে কেন বলছি না যে নিজেরটা যদি না মেলে তাহলে কি করতে হবে? একজন থেমে গিয়ে সবার সাথে মিলাতে হবে। দুই জেরে দম যদি ফেলা হয়, দুই জেরে দম যদি ফেলা হয় আরদি সাকিন ধরতে হয় কফ ওয়াকফে কিলা আলাইহি যেথায় রয়, কফ ওয়াকফে কিলা আলাইহি যেথায় রয় সেথায় দম ফেলতে হয় খৈর, খৈর, খ জবর খ, খ লাগবে ওয়ের সাথে খৌ, খৌ লাগবে ফায়ের সাথে খৌফ, আলিফ টানবো, এক আলিফ টানবো। কেন এক আলিফ টানবো? মাদ্দে আসতে হরফে লিনের বামে আর কয় আলিফ টানতে হয়? তার নাম কি? মাদ্দে, মাদ্দে কি? লিন। খৌফ, দুই পেশে দম যদি ফেলা হয়, দুই পেশে দম যদি ফেলা হয় আরদি সাকিন ধরতে হয় আইন ওয়াকফে রুকু যেথায় হয়, আইন ওয়াকফে রুকু যেথায় হয় সেথায় দম ফেলতে হয় খৌফ, লাম জবর লা, লা লাগবে ইয়ার সাথে লাই, লাই টান হবে যতক্ষণ না আরেকটা লামের সাথে না লাগবে ততক্ষণ টান হবে। হরফে লিন টানতে হয় না, কিন্তু হরফে লিনের বামে আরদি সাকিন হলে তখন সেটা মাদ্দে লিন হয়ে যায়। লাই, লাই লাগবে লামের সাথে লাইল, আলিফ টানবো, এক আলিফ টানবো। কেন এক আলিফ টানবো? হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে লিন তারে জবরে দম যদি ফেলা হয়, জবরে দম যদি ফেলা হয় আরদি সাকিন ধরতে হয় কফ ওয়াকফে কিলা আলাইহি যেথায় রয়, কফ ওয়াকফে কিলা আলাইহি যেথায় রয় সেথায় দম ফেলতে হয় লাইল, মিম জবর মা, মা লাগবে কার সাথে? মাউ, টান হবে? মাউ লাগবে তায়ের সাথে মাউত, আলিফ টানবো, এক আলিফ টানবো। কেন এক আলিফ টানবো? হরফে লিনের বামে আরদি সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে লিন তারে জেরে দম যদি ফেলা হয়, জেরে দম যদি ফেলা হয় আইন ওয়াকফের নাম কি? আইন ওয়াকফে রুকু যেথায় হয় সেথায় দম ফেলতে হয় মাউত, মাউত। তাহলে এই ছিল আমাদের মাদ্দে লিন। মাদ্দে লিন জানতে হলে সর্বপ্রথম কি জানতে হবে? হরফে লিন। হরফে লিন জানতে হবে। হরফে লিন কয়টা? দুইটা। জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে ওয়াও সাকিন, এটা হচ্ছে মাদ্দে হরফে লিন। আর হরফে লিনকে সাধারণত কখনো টানতে হয় না,
কিন্তু হরফে লিনের বামে যদি আরবি সাকিন হয় তাহলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ টানতে হয়। আর তার নাম কি? মাদ্দে লিন। মাদ্দে লিন। তার উদাহরণ আমরা পড়লাম, বাইত, নাওম, খৈর, খৌফ, লাইল, মাউত। এগুলো মূলত এক আলিফ করে টানতে হবে। আমাদের ওই সূরা কুরাইশের মধ্যে শেষে অনেকগুলো হরফে লিন আছে। ইলাফি কুরাইশ, ওখানে এক আলিফ টান হরফে লিন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ওখানে ছয় লাগবে ফায়ের সাথে, সইফ এরকম আছে। হ্যাঁ, কুরাইশ সূরার মধ্যে বেশ কয়েকটা হরফ মাদ্দে লিন আছে। তাহলে আমরা বুঝতে পারছি মাদ্দে লিনটা। কারো কোনো সমস্যা আছে, বুঝতে পারেন না এমন কেউ আছেন? তাহলে আমরা ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ।